হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আমি হাফিজুর রহমান ফরাদ আপনাদের জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2010 ভার্সনের মেইলিং মেনু। চলুন শুরু করা যাক কিভাবে মেইলিং মেনুর কাজ করা যায়। তো মেইলিং মেনুর জন্য আমরা একটি ফাইল ওপেন করলাম। তো আমরা মেনু বার থেকে অর্থাৎ রিবন ট্যাব থেকে মেইলিংসে ক্লিক করব। মেইলিংসে ক্লিক করার পরে ইনভ্লাপসে ক্লিক করব। তো ইনভ্লাপসের মাধ্যমে আমরা কি করতে পারবো? ইনভ্লাপসের মাধ্যমে সাধারণত ইনভ্লাপসের উপরে যে আমরা অ্যাড্রেস লিখি টু এবং ফ্রম, এই অ্যাড্রেস যদি আমরা প্রিন্ট করতে চাই, ইনভ্লাপস বা খামের উপরে যে অ্যাড্রেস থাকে এটি যদি প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা ইনভ্লাপস অপশনটি ব্যবহার করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডেলিভারি অ্যাড্রেস। ডেলিভারি অ্যাড্রেসের এই জায়গাতে আমরা লিখব টু। আমি সময় সাপেক্ষের বিষয়ের উপরে বিবেচনা করে এখানে সেভ করে রেখেছি বা কপি করে রেখেছিলাম, পেস্ট করে দিচ্ছি, আপনাদের বুঝিয়ে দিচ্ছি আমি যে কিভাবে ক্লিক করতে হবে। তো প্রথমত আপনারা টু লিখবেন, তারপরে যার কাছে যাবে তার নাম, তার ভিলেজ, তার পুলিশ স্টেশন এবং পোস্ট এবং ডিস্ট্রিক্ট এবং বাংলাদেশ দেশের নাম। দেন আমরা পরে যে এটা দেখতে পাচ্ছি রিটার্ন অ্যাড্রেস, এই রিটার্ন অ্যাড্রেসে আমরা লিখব যে পাঠাবে তার নাম, অর্থাৎ নিচে ফ্রম লিখে তারপরে তার নাম, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট এবং তার হচ্ছে দেশের নাম। এই দুটি অ্যাড্রেস কমপ্লিট হলে আপনাদের যেটি করতে হবে, অপশনে ক্লিক করতে হবে। অপশন থেকে ইনভ্লাপ সাইজ, আপনি যে ইনভ্লাপসে প্রিন্ট করবেন অ্যাড্রেস দুটি, এখান থেকে সেই ইনভ্লাপসটি সিলেকশন করতে হবে। এখানে দুটি মেজারমেন্টই ইনভ্লাপসটি রয়েছে, যেমন সাইজ 10 রয়েছে 41, এটি সেন্টিমিটার, আর 8x2 এটি হচ্ছে ইঞ্চি, তাহলে 41 × 91 হচ্ছে সেন্টিমিটার, 8x2 ইঞ্চি হচ্ছে ইঞ্চিতে। তো আমরা সাইজ 10 ইউজ করছি। ডেলিভারি অ্যাড্রেসের ফন্টের স্টাইল, কালার আপনি পরিবর্তন করতে পারবেন, সাইজ, বোল্ড, রেগুলার ইত্যাদি এই বিষয়গুলো করা যাবে। রিটার্ন অ্যাড্রেসের ফন্টের স্টাইল পরিবর্তন করতে পারবেন। ওকেতে ক্লিক করছি, দেখেন আমি কালার করেছি, কালার চলে আসছে এখানে। তো এখন আমরা যদি ডাইরেক্টলি প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে প্রিন্টের যে আইকন আছে, প্রিন্টের আইকনে ক্লিক করে প্রিন্ট করতে হবে। আর এটি যদি আমাদের ডকুমেন্টের সাথে অ্যাড করে আমরা প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের অ্যাড টু ডকুমেন্টে ক্লিক করে অ্যাড করতে হবে। অ্যাড টু ডকুমেন্টে আমি ক্লিক করে দেখাচ্ছি। এখানে উপরের দিকে ফ্রম লেখাটি চলে আসছে এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি টু, এবং এটিকে যদি আমরা ছোট করে দেখি একদম ইনভ্লাপসের মতো দেখতে দেখাচ্ছে। তো এভাবে আমরা খুব সহজেই ইনভ্লাপসের উপরে যে অ্যাড্রেস লিখতে হয় সেই অ্যাড্রেসটি আমরা লিখতে পারি। আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। পরের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।